আপনার ভিডিও যদি কেউ নাও দেখে তাও আপনার ভিডিও বানান। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা আপনি চাচ্ছেন ইউটিউবে, ফেসবুকে ভিডিও বানিয়ে সেখানে মনিটাইজেশন চালু করে আপনার ভিডিও থেকে রেভিনিউ জেনারেট করতে, তাহলে আপনি কারোর কটু কথা বা কারোর ব্যঙ্গ করা এগুলো আপনি অ্যাভয়েড করতে হবে, বা আপনার এগুলো তুচ্ছ তাচ্ছিল্য মনে করতে হবে, এগুলো কোনো ম্যাটারই না এরকম কিছু মনে করতে হবে। তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সামনের দিকে এগোতে পারবেন। আপনার আজকে 0 ভিউজ হতে পারে, কালকে কোনো ভিউজ না হতে পারে, তারপরের দিনও কোনো ভিউজ না হতে পারে। আপনি যদি কনসিস্টেন্টলি রেগুলার বেসিস ভিডিও আপলোড করেন, সেটা আপনার খারাপ ভিডিওই হোক না কেন, আপনি খারাপের মধ্য দিয়ে ঢুকবেন, কিন্তু শেষে গিয়ে দেখবেন আপনার অনেক স্কিল ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনার ভিডিওতে কোয়ালিটি অনেক আগের থেকে অনেক আপডেট হয়েছে। তো আপনি যদি খারাপটা থেকে শুরু না করেন তাহলে কিন্তু আপনি পারবেন না ভবিষ্যতে ভালোর আশা করতে। আপনি কিছুদিন পরে নিজেই দেখতে পারবেন, নিজেই কম্পেয়ার করতে পারবেন যে আপনার ভিডিও কোয়ালিটি আগের থেকে কতটা ইমপ্রুভমেন্ট এসেছে। তো আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা আপনারা যদি একজন ভিডিও ক্রিয়েটর হতে চান, আজকের ভিডিওতে আমি 5টা পয়েন্ট শেয়ার করব, যে 5টা পয়েন্টের মাধ্যমে আপনারা যদি এগুলো মনে করে ভিডিও করেন বা এগুলো যদি স্মরণ রেখে ভিডিও করেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে ফেয়ারনেস বা ভয়ে ভীতি যে কাজটা সেটা কিন্তু করবে না। 5টা টিপসের মধ্যে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে ভিউজের আশায় আপনি কখনোই ভিডিও বানাবেন। আমি আগেও বললাম, প্রথমেই বলে নিলাম যে ভিডিওতে ভিউজ কোনো ম্যাটার না। আপনার ভিডিওতে যদি ভিউজ নাও হয়, আপনার কিন্তু সেটা ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব বা ফেসবুক কখন আপনার কোন ভিডিওটি র্যাঙ্ক করাবে বা ভাইরাল করাবে সেটা কিন্তু তাদের অ্যালগরিদমের বিষয়। তারপরে কিছু টেকনিক আছে যেগুলো আপনি আস্তে আস্তে কাজের মধ্যে নামলে, যদি আপনি কাজ করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে প্র্যাকটিক্যালি যে কোন বিষয়গুলো আপনি ইমপ্রুভমেন্ট করলে আপনার ভিডিওতে ভিউজ আসা সম্ভব বা একটা ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। আপনার কিন্তু অনেকগুলো ভিডিওর প্রয়োজন নেই, আপনার যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনি সেখান থেকেই মনিটাইজেশন অন করতে পারবেন বা ইনেবল করতে পারবেন। সো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য পরামর্শ সেটা হচ্ছে আপনারা ভিডিও বানাতে থাকেন, ভিউজের আশায় কখনোই আপনারা ভিডিও বানাবেন না বা হতাশ হবেন না। তো 2 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস তৈরি করুন। আমরা কিন্তু ফেস ক্যাম ভিডিও বানাই, মানে আমি আপনাদের সামনে এসে কথা বলতেছি বা ভিডিও বানাচ্ছি। অনেকে দেখবেন যে এআই ভিডিও নিয়ে কাজ করে বা সামনে কোনো অ্যানিমেশন দেয় বা টেক্সট অ্যানিমেশন দেয়, দিয়ে তাদের ভয়েসটা দিয়ে কিন্তু ভিডিও মেক করে। এটাও ভালো, এটাতেও মানুষ অনেক আর্ন করতেছে। বাট আপনার একটা ব্র্যান্ডিং তৈরি করতে গেলে বা পার্সোনাল ব্র্যান্ডিং, মানে যদি আপনি পরিচিত হতে পারেন বা আপনার ফেসটা যদি পরিচিত করে তুলতে পারেন মানুষের সামনে, তাহলে আপনি যে কোনো কিছু সেল করতে পারবেন। আপনারা মনিটাইজেশন থেকে ইনকাম করতে হবে এটা কোনো বিষয় না বা এটা কোনো ফ্যাক্টরি না। মনিটাইজেশন থেকে কিন্তু আহামরি খুব একটা ইনকাম হয় না। আপনারা যদি পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন, ধরেন আপনাকে সবাই চিনে, যেমন আমি সোহাগ 360 কথা বলতে পারি, ও কিন্তু টেক ভিডিও ক্রিয়েটর বা টেক ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক জনপ্রিয় একজন ক্রিয়েটর। আমিও কিন্তু তাদেরকে দেখেই ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু ভিডিও বানাই বা ইউটিউবে মেক করি, ফেসবুকে ভিডিও মেক করি। তাদের কিন্তু এক নামেই সবাই চেনে। তো এরকম আপনি যদি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হোক, বা আপনি যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করেন বা আপনি কোনো বিজনেস লঞ্চ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি সেগুলো কিন্তু আপনার অডিয়েন্সের কাছে বা ভিউয়ার্সদের কাছে কিন্তু আপনি সেগুলো সেল করতে পারবেন। তো পার্সোনাল ব্র্যান্ডিং ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা এই জিনিসটা যদি ফেস ক্যাম ভিডিও বানাতে পারেন তো সেটার ক্ষেত্রে খুবই ভালো হয়। 3 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে ইনকামের আশায় ভিডিও বানানো যাবে না। আমি প্রথম দিকে কিন্তু বলে নিয়েছি যে ইনকাম 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 যদি আপনার মাথায় ঘুরপাক পারে সবসময়, তাহলে কিন্তু আপনি প্রথম দিকেই শেষ, মানে আপনি আটকে যাবেন। আপনার কাজকে আপনি ভালোবাসেন, আপনার কাজকে ইমপ্রুভমেন্ট করেন, আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন, আপনার অডিও কোয়ালিটি ভালো করেন, আপনি এডিটিং ভালো করেন, সব কিছু ভালো করার পরে আপনি যখন কনসিস্টেন্টলি বা রেগুলার বেসিস যখন ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন অটোমেটিকলি আপনি কোথায় থেকে কিভাবে ইনকাম চলে আসতেছে আপনি টেরও পাবেন না। মনিটাইজেশন ইনেবল হবে, সেখান থেকে ইনকাম করতে পারবেন। অথবা কোনো ব্র্যান্ড যদি আপনাদের কাছে বলে যে আমাদের প্রোডাক্টের প্রমোশন করে দাও বা আমার এই জিনিসটা প্রমোট করে দাও, তাহলে কিন্তু ওই ব্র্যান্ডগুলো কিন্তু আপনাকে নিজে খুঁজে বের করে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিন্তু তারা ভিডিও বানিয়ে নেবে। তো প্রথম দিকে আপনার ইনকামের আশা বাদ দেন, আপনি ভালো করে ভিডিও ক্রিয়েট করেন, ভালো ভালো ভিডিও দর্শকদের উপহার দেন, সেটা যে ক্যাটাগরির হোক। আমি যেরকম টেক ভিডিও বানাই, আপনার টেক ভিডিও বানাতে হবে না। আপনার এন্টারটেইনমেন্ট ভিডিও বানাতে ভালো লাগে, মানুষকে হাসাতে ভালো লাগে, তো সেগুলোর ভিডিও বানান। বা কোনো কিছু শেখাতে ভালো লাগে, আপনি যদি একজন ম্যাথে ভালো হন বা কোনো সাবজেক্টে ভালো হন, পড়াশোনা ভালো হন, যারা শিখতেছে বা স্টুডেন্ট আছে তাদেরকেও কিন্তু আপনারা শেখাতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনি টাকা
জেনারেট করতে পারেন বা আর্নিং করতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো কোর্স বানাতে পারেন বা তৈরি করে বিক্রি করেন সেটাও ভালো। আপনি আপনার গ্রাফিক ডিজাইনের স্কিল ভালো, সেই গ্রাফিক ডিজাইনের হয়তো লোগো ডিজাইন আপনি পারেন, লোগো ডিজাইনের উপর একটা কোর্স তৈরি করেন, কোর্স তৈরি করে সেটা কিন্তু আপনার ভিউয়ার্সদের কাছে কিন্তু সেল করতে পারেন, জানাবেন যে আমার এরকম একটা কোর্স আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আগে আপনার ব্র্যান্ডিং বা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে, যেমন আপনার অডিয়েন্স তৈরি করতে হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে। একটা লেভেলে গিয়ে তারপরে কিন্তু আপনারা যে কোনো কিছু করবেন আপনার দর্শকরা নিয়ে নেবে বা দর্শকদের কাছে কিন্তু একটা ভালো রেসপন্স পাবেন। এটা একটা মেইন বিষয়। টাকা ইনকাম সবারই প্রয়োজন, টাকা ছাড়া কেউ কোনো কাজ করতে চায় না, বাট প্রথম দিকে এটা আপনার টাইম ইনভেস্টমেন্ট হবে বা আপনার সময়টাকে ইনভেস্ট করতেছেন। কোনো ব্যবসায় কিন্তু আমরা প্রথমেই কিন্তু লাভ পাই না বা আশা করি না। তো আমরা কিছুদিন সেই ব্যবসাটাকে সুন্দরভাবে অর্গানাইজ করি এবং সেই ব্যবসা সম্পর্কে অনেক ধারণা নেই, তারপরে না মানুষের কাছে আমরা সেল করি এবং একটা আর্নিং জেনারেট করি। তো সেরকমই আপনি এখানে ইনভেস্ট করেন সময়, আপনাকে সে রিটার্ন দেবে টাকা বা ডলার। তো 4 নম্বর যে টিপসটা বা বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার অভ্যাস তৈরি করুন। স্ক্রিপ্ট কি? আপনি যে বিষয়ে ভিডিওটা বানাবেন সেই বিষয়ে যদি আপনি লিখে রাখেন, তো স্ক্রিপ্ট লেখার মেইন কারণ হচ্ছে স্ক্রিপ্ট লিখে আপনি যদি কোনো ভিডিও বানান তাহলে কিন্তু সেই ভিডিওটা খুবই সুন্দর হবে, ভুল কম হবে, আপনি বলতে গেলে সাবলীলভাবে বলতে পারবেন। তো এই জন্যই স্ক্রিপ্ট লেখার অভ্যাস কিন্তু তৈরি করতে হবে। আপনি কোনো বিষয়ে যদি গভীরভাবে ডিপলি যদি কাউকে ডিসক্রাইব করতে চান বা আলোচনা করতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিপ্ট মাস্ট বি। 5 নাম্বার লাস্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা। আপনার ভিডিও রিলেটেড কাজই করতে হবে এটার কোনো বিষয় না, তবে এই যুগ অনুযায়ী এই 2026 বলেন বা এই সামনে যত দিন আসবে ভিডিও ক্রিয়েশন রকেটের গতিতে আরো উন্নত হবে এবং আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে যাবেন না কেন আপনার ভিডিও লাগবে। ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে। আপনি যে কোনো বিষয়ে নিয়ে কাজ করেন না কেন বা আর্নিং করার জন্য স্কিল শিখেন না কেন আপনার কিন্তু ভিডিও লাগবেই, মাস্ট। তো এই জন্য আপনি যদি ভিডিও বানানো বা কিভাবে আপলোড করে বা ভিডিও থেকে কিভাবে টাকা ইনকাম করে এগুলো যদি জানেন তাহলে অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এমন কিছু ফ্রিল্যান্সারদেরও আমি চিনি যারা তাদের কোনো ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক পেজও নাই, বাট তারা বিভিন্ন মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com এই সব মার্কেট প্লেস থেকে কিন্তু তাদের যে স্কিল শেখা আছে সেই স্কিল থেকে কিন্তু টাকা ইনকাম করে, মানে ডলার ইনকাম করে। সেই ডলারটা আবার ব্যাংকে ট্রান্সফার করে টাকায় কনভার্ট করে। তবে আরেকটা জিনিস বলে যায় যেটা আমার ক্ষেত্রেও হয়, সেটা হচ্ছে আমি কোনো কিছু রেগুলার করতে পারি না। ধরেন আজকে কোনো কিছু করলাম বা আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা করলাম, দেখা যাচ্ছে 7 দিন পরে বা 1 মাস পরে আমি আরেকটা ভিডিও আপলোড করলাম। কিন্তু এখন থেকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম আমি রেগুলার ভিডিও আপলোড করবো এবং আপনাদের ভালো ভালো ভিডিও দিব। আপনারা যারা টেক নিয়ে ইন্টারেস্টেড বা আপনারা ফেসবুকে ইনকাম করে কিভাবে, ইউটিউবে ইনকাম করে কিভাবে, তাছাড়া বিভিন্ন টেক রিলেটেড ভিডিও চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।